কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট কাজী মেজবাউল হোসেন চট্টগ্রাম ও সাধারণ সম্পাদক আব্দুল রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের নির্দেশক্রমে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1981 সালে আজকের এই দিনে উনি আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশে হাল ধরেছে। 1975 সালের 15 আগস্ট উনি বিদেশ যাওয়ার আগে 15 আগস্টে বিদেশ যাওয়ার আগে ওনার সম্পর্কের সবাইকে রেখে গেছিল, কিন্তু 15 আগস্টে দুষ্কৃতিকারীরা রাজাকার আল-বদররা উনি মোস্তাকের নেতৃত্বে বঙ্গবন্ধু সপরিবার হত্যা করে। এরপরে দীর্ঘ 6টি বছর পরে জননেত্রী শেখ হাসিনা আজকে এই দিনে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তন এবং তারা অব্যাহত রাখার জন্য করে কাজ করে। এরপরে 24 আগস্ট 4 আগস্ট 5 আগস্ট 24 সালে সেই হানাদার বাহিনী আবার খাওয়া মেরে বসে, যার আল্লাহর অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনা আল্লাহ নিজ হাতে ওনাকে বাঁচিয়ে রাখে, আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে। আজকে আমরা ওনার জন্য এই মসজিদে আমরা ওনার জন্য দোয়া করবো। আমরা সম্মিলিতভাবে আমাদের আওয়ামী লীগের ব্যাঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া করতে জননেত্রী শেখ হাসিনার জন্য, এমনকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, এমনকি আমাদের এই আসনের এমপি মামুন হোসেন ছিল অসুস্থ, মানুষ অপারেশন করেছে, ওনার জন্য আমরা দোয়া করি। আমরা প্রথমে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ পড়ি। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জননেত্রী শেখ হাসিনাকে আপনি আপনার উসিলায় আপনার ক্ষমতার বরকতে আপনি বাংলাদেশে ওনাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বাংলাদেশের অনেক করে বাংলাদেশের এর যে আজকে উন্নয়নের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা মোকাবিলায় আপনার খাস নিয়ামতে, আপনার খাস রহমতে এই আল্লাহ আপনি জানেন ভালো মানুষের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়। শেখ হাসিনা দেশের জন্য, জনগণের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, আপনার অনেক কর্মকাণ্ড শুরু করে সেই নেত্রীকে, আমাদের প্রধানমন্ত্রীকে যেই পূর্বের ন্যায় ৭৫-এর ন্যায় যেই যারা ষড়যন্ত্র করেছে, আল-বদর, রাজাকার, আল-শাম, যারা নারী দর্শনকারী, যারা মানুষ হত্যাকারী, যারা লুণ্ঠনকারী, তারা আবার 5 আগস্ট 2024 আবার এই বাংলাদেশের মধ্যে থাবা বেড়েছে। আপনার নিজ গুণে, আপনার নিজ রহমতে আপনি যেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আপনি সেভ করেছেন। তারপরেও অকাতরে তৃণমূলের নেতৃবৃন্দকে যেভাবে মামলা, নির্যাতন, যে জুলুম, প্রকাশ্য হত্যা, দর্শন আর নির্যাতন, এই তারা যে কাজ করে করতেছে, সে কমিটি যাওয়ার পরেও সে এই বাহিনীর কাছে সে আল্লাহ তাদের বিচার করেন নিজ গুণে, নিজ রহমতে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের রহমতের বরকতে আল্লাহ আমার নেত্রীকে 1981 সালের দেয় যারা স্বদেশ প্রত্যাবর্তন সুন্দরভাবে গণজাগরণ বাংলাদেশের মানুষ যেন ওনার জন্য সদরে আগ্রহের সাথে বসিয়েছে, উনি যারা বাংলাদেশে আসতে পারেন সুন্দরভাবে সেই রহমত দান করেন।
শেখ হাসিনা ভারতে এখন আছে, উনি যেন ভালো সুস্থ এবং সবল থাকতে পারে, আবার আপনার ইবাদত করতে পারে, বাংলার জনগণের জন্য যেন কাজ করতে পারে, সেই রহমতটুকু, সেই তৌফিকটুকু ওনাকে দিবেন। আমরাও যেন দেশের জন্য কাজ করতে পারি। আমরা এখানে যারা আছি, আমরা বাইরে, আমরা বেঙ্গলুরু উপজেলার এখানে নেতৃবৃন্দরা যারা আছি, আমাদের অনেক ভাই আছে। আপনি সবাই জন্য আপনি যেন সেফে থাকতে পারি, সাবধানে থাকতে পারি, তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যেন ভালো থাকতে পারে, যে মোবাইল ঘর থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। এই প্রার্থনাটুকু আপনাকে বললাম। আমরা কিছু আপনার দরবার হাত তুলে আপনার সুরে প্রার্থনা পাঠ করেছি, সুরে একটা পাঠ করেছি, আল্লাহ আপনার আল্লাহ রসুলের পুরুষরিফ পাঠ করেছি। আল্লাহ এটা রসুলে আপনার যে হাতখানা আপনার পছন্দ হয়, সেই হাতখানা রসুলে আপনি আমার জন্য শেখ হাসিনাকে দীর্ঘায়ু কামনা করেন, বাংলাদেশের সসম্মানে ফিরে আসেন, এই প্রার্থনাটুকু করি। কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।